প্রার্থনার সময় এই 10টি ভুল একেবারে করা উচিত নয়। প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে আমাদের আত্মিক সংলাপ। এটি কেবল কিছু শব্দ উচ্চারণ নয়, বরং হৃদয়ের গভীর থেকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটি পবিত্র মুহূর্ত। কিন্তু অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু ভুল করি যা আমাদের প্রার্থনার শক্তি নষ্ট করে দেয়। বাইবেল আমাদের সেই ভুলগুলো পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে, যাতে আমরা সত্যিকারভাবে প্রার্থনা করতে পারি এবং প্রভুর আশীর্বাদ লাভ করি। ব্রহ্ম 1, অহংকার ও আত্মপ্রশংসা নিয়ে প্রার্থনা করা উচিত নয়। যীশু খ্রিস্ট বলেছেন, 2 জন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল, একজন ফারিসি আর একজন কর সংগ্রাহক। ফারিসি দাঁড়িয়ে নিজের বিষয়ে বলল, হে ঈশ্বর, আমি ধন্য, কারণ আমি অন্য মানুষের মতো চোর, অন্যায়কারী বা ব্যভিচারী নই। কিন্তু কর সংগ্রাহক দূরে দাঁড়িয়ে নিজের বুকে হাত মেরে বলল, হে ঈশ্বর, আমার প্রতি দয়া করো, আমি পাপী। লুক 18:10-13। এই উদাহরণে যিশু বোঝাতে চেয়েছেন, ঈশ্বর অহংকার পছন্দ করেন না। যখন আমরা প্রার্থনায় নিজেদের ধার্মিকতা বা ভালো কাজের গুণগান করি, তখন সেই প্রার্থনা স্বার্থপর হয়ে যায়। প্রার্থনা কখনোই আত্মপ্রশংসার স্থান নয়, এটি হলো বিনয় ও অনুতাপের স্থান। প্রার্থনা শুরু করার আগে নিজের হৃদয় নম্র করে বলুন, হে প্রভু, আমি ত্রুটিপূর্ণ, তোমার অনুগ্রহে আমায় পরিচালিত করো। 2, অন্যকে দেখানোর জন্য প্রার্থনা করা। যিশু স্পষ্টভাবে সতর্ক করেছেন, যখন তুমি প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো হইও না, কারণ তারা চায় মানুষ তাদের প্রার্থনা করতে দেখুক। তারা মন্দিরে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করে যাতে মানুষ তাদের দেখে। সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। মথি 6:5। প্রার্থনা কখনোই প্রদর্শনের বিষয় নয়। অনেক সময় আমরা অন্যের সামনে দীর্ঘ বা উচ্চস্বরে প্রার্থনা করে ভাবে এতে ঈশ্বর খুশি হবেন। কিন্তু প্রভু যিশু বলছেন, গোপনে প্রার্থনা করো, হৃদয় দিয়ে করো, কারণ ঈশ্বর তোমার অন্তর জানেন। যে প্রার্থনা মানুষকে দেখানোর জন্য করা হয় তা আকাশে পৌঁছায় না, কিন্তু যে প্রার্থনা চোখের জলে নিঃশব্দে একান্তে করা হয় সেটি সরাসরি ঈশ্বরের হৃদয়ে পৌঁছে যায়। 3, অবিশ্বাস নিয়ে প্রার্থনা করা উচিত নয়। যাকব রচনায় বলা হয়েছে, যে প্রার্থনা করে সে যেন সন্দেহ না করে, কারণ যে সন্দেহ করে সে যেন সমুদ্রের ঢেউয়ের মতো, যা বাতাসে দুলে যায়। এমন লোক কিছুই প্রভুর কাছ থেকে পাবে না। যাকব 1:6-7। যখন আমরা প্রার্থনা করি কিন্তু মনে মনে ভাবি এটা হয়তো হবে না, তখন সেই প্রার্থনা শক্তিহীন হয়ে যায়। ঈশ্বর বিশ্বাসের উপর কাজ করেন। বিশ্বাস ছাড়া প্রার্থনা হলো দিকহীন তীর। প্রার্থনা করার সময় ঈশ্বরের শক্তির প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখুন। মনে রাখুন, মানুষের কাছে যা অসম্ভব, ঈশ্বরের কাছে তা সম্ভব। লুক 18:27। 4, অমার্জিত ও ক্রোধপূর্ণ মন নিয়ে প্রার্থনা করা উচিত নয়। যিশু বলেছেন, যখন তোমরা প্রার্থনা করতে দাঁড়াও তখন যদি কারোর প্রতি কোনো অভিযোগ থাকে তাকে ক্ষমা করো, যাতে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের অপরাধ ক্ষমা করেন। মার্ক 11:25। অর্থাৎ যদি তোমার হৃদয়ে কারোর প্রতি রাগ, ঘৃণা বা অপমান থেকে যায়, তাহলে তোমার প্রার্থনা শুদ্ধ হবে না। ঈশ্বর ভালোবাসা, আর যে হৃদয়ে ঘৃণা থাকে সেখানে প্রভুর আত্মা বাস করতে পারেন না। প্রার্থনার আগে মন শান্ত করুন। যার প্রতি রাগ আছে তাকে অন্তরে ক্ষমা করুন, তারপর ঈশ্বরের সঙ্গে কথা বলুন। 5, খালি শব্দ আর মুখস্থ বাক্যে প্রার্থনা করা উচিত নয়। তোমরা অযথা পুনরাবৃত্তি করো না, যেমন অজাতীয়রা করে। তারা ভাবে অনেক কথা বললে প্রার্থনা শোনা হবে। মথি 6:7। প্রার্থনা মানে শুধু মুখে শব্দ উচ্চারণ নয়। অনেক সময় আমরা একই কথা যান্ত্রিকভাবে বলি, কিন্তু মন কোথাও থাকে না। তখন প্রার্থনা কেবল শব্দ হয়ে যায়, হৃদয়ের আরতি নয়। প্রার্থনা করার সময় শব্দের সংখ্যা নয়, হৃদয়ের আন্তরিকতাই গুরুত্বপূর্ণ। ছোট প্রার্থনাও শক্তিশালী হতে পারে যদি তা সত্যিকার হৃদয় থেকে আসে। 6, পাপের মধ্যে থেকে প্রার্থনা করা উচিত নয়। বাইবেল স্পষ্ট বলে, যদি আমি হৃদয়ে পাপ লুকিয়ে রাখি, প্রভু আমাকে শুনবেন মা। গীত সংহিতা 66:18। অর্থাৎ যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপের মধ্যে থাকি, মিথ্যা বলি, অন্যায় করি আর একই সঙ্গে প্রার্থনা করি, ঈশ্বর সেই প্রার্থনা গ্রহণ করেন না।
কারণ প্রার্থনা হল আত্মার পবিত্র সংলাপ। পাপ সেই সংযোগকে বাধা দেয়। প্রার্থনার আগে নিজের পাপ স্বীকার করুন। বলুন, হে প্রভু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তারপর ঈশ্বরের কাছে আপনার চাওয়া রাখুন। 7. কৃতজ্ঞতা ছাড়া প্রার্থনা করা উচিত নয়। অনেকে কেবল চায় কিন্তু ধন্যবাদ দিতে ভুলে যায়। সব বিষয়ে ধন্যবাদ দাও, কারণ এটি তোমাদের জন্য খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ইচ্ছা। 1 থিসেলনিকীয় 5:18। প্রার্থনার মধ্যে কৃতজ্ঞতা থাকা অপরিহার্য। ঈশ্বর আমাদের যত কিছু দিয়েছেন, জীবন, পরিবার, রুটি, নিঃশ্বাস, তার জন্য ধন্যবাদ দেওয়া হলো প্রার্থনার প্রথম ধাপ। প্রার্থনা শুরু হোক ধন্যবাদ দিয়ে। ধন্যবাদ প্রভু, তুমি আজও আমায় জাগালে, তুমি আমার পাশে আছো। 8. অন্যের ক্ষতি বা বদলা চেয়ে প্রার্থনা করা উচিত নয়। কখনো কখনো মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন অন্য কেউ শাস্তি পাক বা ক্ষতিগ্রস্ত হোক। কিন্তু যিশু বলেছেন, তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো। মথি 5:44। প্রভুর সন্তানরা কখনো ঘৃণা বা প্রতিশোধ চেয়ে প্রার্থনা করে না। প্রার্থনা ভালোবাসার শক্তি ছড়িয়ে দেয়, বিদ্বেষ নয়। অন্যের বিরুদ্ধে নয়, বরং অন্যের মঙ্গল কামনায় প্রার্থনা করুন। এমন প্রার্থনাই ঈশ্বরকে সবচেয়ে আনন্দ দেয়। 9. অধৈর্য ও তাড়াহুড়ো করে প্রার্থনা করা উচিত নয়। অনেকে মনে করে প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে উত্তর মিলবে, কিন্তু বাইবেল বলে সব কিছুর একটি সময় আছে। উপদেশক 3:1। ঈশ্বর সময় মতো উত্তর দেন, হয়তো এখন নয়, কিন্তু সর্বোত্তম সময়ে। ধৈর্য না রাখলে আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি না। প্রার্থনা করো, কিন্তু ধৈর্য ধরো। ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি সব সময় সঠিক সময় কাজ করেন। 10. অন্যের প্রার্থনাকে তুচ্ছ মনে করা উচিত নয়। অনেকে ভাবে ওর প্রার্থনা কি হবে, কিন্তু বাইবেল বলে যে নম্র আত্মা নিয়ে প্রার্থনা করে ঈশ্বর তার কথা শোনেন। গীত সংহিতা 34:18। প্রভু কখনো বড় বা ছোট মানুষ দেখে বিচার করেন না। এক শিশুর সরল প্রার্থনাও স্বর্গ কাঁপাতে পারে। অন্যের প্রার্থনাকে সম্মান করুন, কারণ ঈশ্বর প্রতিটি হৃদয়ের আরতি শুনতে পারেন। প্রার্থনা হলো আত্মার নিঃশ্বাস, বিশ্বাসের ভিত্তি এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন। কিন্তু এই সম্পর্ক যাতে ভেঙে না যায়, সেজন্য আমাদের হৃদয় হতে হবে পবিত্র, বিনয়ী এবং বিশ্বাসে পরিপূর্ণ। যীশু খ্রিস্ট বলেছেন, তুমি যখন প্রার্থনা করো, তোমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে তোমার পিতার কাছে প্রার্থনা করো, যিনি অদৃশ্য। আর তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে প্রকাশ্যে পুরস্কার দেবেন। মথি 6:6। অতএব আসুন আমরা এমন প্রার্থনা করি যা প্রদর্শনের নয়, বরং হৃদয়ের, যা পাপ থেকে নয়, বরং অনুতাপ থেকে, যা চাওয়ার নয়, বরং কৃতজ্ঞতার, যা রাগ নয়, বরং ক্ষমার। তাহলেই আমাদের প্রার্থনা হবে জীবন্ত, আশীর্বাদময় এবং ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। আমেন, আমেন।